ক্লাস 8 আজকে বাংলার একটা কবিতা পাঠ করব। কবিতাটা তোমাদের বইয়ের প্রথম কবিতা, একদম প্রথমে। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম কবিতাটা? বোঝাপড়া। চলো আমরা বোঝাপড়া, কার সঙ্গে কার বোঝাপড়া, প্রথম লাইনটা পড়লেই আমরা বুঝতে পেরে যাব। বলছি, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তার মানে মনকে বলতে বলছে তুমি বুঝে নাও। কি বুঝে নেবে? ভালো খারাপ যাহাই আসুক সত্যটাকে সহজে নাও। স্যার সত্য কি? আমাদের একটু বুঝিয়ে বলুন, সত্য জিনিসটা কি? আমরা তো কোথায় কোথায় সত্য বলি। হ্যাঁ, সত্য হচ্ছে সেটাই যেখানে মেঘ উঠেছে, তুমি খুব কান্নাকাটি করছো, অন্ধকার হয়ে গেছে, সূর্য বোধহয় নেই। তুমি কি মনে মনে জানো যে মেঘ কাল কেটে যাবে, সূর্য উঠবে? তাহলে এটাই সত্য, কান্নাকাটির কোনো দরকার নেই। আরও চির সত্য হচ্ছে জন্মালেই মরতে হবে। এটাই কিন্তু কেউ মরে গেছে বলে খুব কান্নাকাটি করছি, আমার সব হারিয়ে গেল আর কিছু নেই, এটা কিন্তু চির সত্য, জন্মালে মরতে হবে। তাহলে সেটাই সত্য। আমরা বুঝতে পারলাম যে কোনটা সত্য। আমরা যদি স্কুলে পড়াশোনা দিয়ে একটু ভাবি, ওই ছেলেটা ফার্স্ট হচ্ছে, আমি পারছি না, একটু ভেবে দেখতে হবে সে কতক্ষণ পড়াশোনা করে, সে ফার্স্ট হওয়ার যোগ্য কি না, আমার সেই জায়গাটা পৌঁছানোর মতো মানে পজিশন এসেছে কি না। যদি তার থাকে সেটাই সত্য। কিংবা হয়তো কেউ তার বাবা স্কুলে ভালো টিচার, 2 নম্বরই করে হয়তো তাকে ভালো পাস করিয়ে দিয়েছে, এটাও ভেবে নিতে হবে এটাই সত্য। কারণ এক্ষেত্রে সেটাই তার কাছে ঘটনাটা ঘটেছে, কিন্তু সেটাকে নিয়ে কান্নাকাটি করলে হবে না। যেটা সত্য সেটাই সত্যই। ওই জন্য বলেছিল রামকৃষ্ণদেব যে সব কিছু দান করা যায়, কিন্তু কোনো কিছু বিনিময়ে সত্যকে দান করা যায় না। আমি এতক্ষণ বললাম কেন? শুধু সত্য কথাটাকে তোমাদের ধারণা দেওয়ার জন্যে। আর এটা যদি বুঝতে পারো তাহলে তোমরা কবিতাটা সমস্ত অংশটা বুঝতে পারবে। চলো, আমি তো 2টো উদাহরণ দিলাম, কি 3টে উদাহরণ দিলাম, বইয়ে আরও উদাহরণ আছে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, এটাও সত্য। তুমি ঘাড় নাড়ছো যখন, নিশ্চয়ই পড়তে পড়তে, যেটাই তোমার ঘাড় নাড়বে, তোমার বিবেক সাড়া দেবে, সেটাই তোমার কাছে সত্য। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না। অর্থাৎ কেউ দেনার দায়ে বিকিয়ে গেছে, কেউ সিকি পয়সা ধারে না, ধার করবও না কারো কাছে, এটাও সত্য। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা ভবের গতি। কতকটা তাদের স্বভাব, ধার করব, পরে দেবো, অনেকদিন পর চাইলো, ভুলে গেছে, সেটাই হচ্ছে তার স্বভাব। আবার কতকটা ভবের গতি, অর্থাৎ এই আমরা তো সবই ভব সংসারে আছি না, ভবের এই সংসারে যেমন নিয়ম, ও দিচ্ছে না ও দেবে না, এই দেবো দিলেই হবে, এরকম ভাব আর কি। সবার তরে নহে সবাই, দেখো এটা সবাই, এটাও কিন্তু সত্যি কথা, সবার মতো সবাই হয়, কিছু না কিছু পার্থক্য থাকে, দেখতে এক হলেও তার চলন হাঁটন, এগুলো কিছু পার্থক্য দেখা যাবে, তো এটাও সত্য। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, সত্যি তো, এটাও সত্য বটে তো। বেশ, এটা তো একদম পরিষ্কার কথা। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। যদি আমার পাতে বেশি পড়ে যায়, বা আমি যদি বাবার সম্পত্তি বেশি পেয়ে যাই, তাহলে কেউ তো ফাঁকি পড়বি, এটাই সত্যি। মানধাত্তার আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। অর্থাৎ সমাজ আজকে হয়তো কেউ পড়াশোনা করছে না, সবাই ফাঁকি মারছে, আমি একটা শিক্ষক হয়ে কি সবাইকে ভালো পড়াশোনা করাতে পারবো, সবাইকে ভালো জায়গায় নিতে পারবো? বা সবাই এখন মদ খেতে ব্যস্ত, খারাপ কাজে ব্যস্ত থাকে প্রায় মানুষ, তাহলে কি ভালো করতে পারবো না? তাই বলছে তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, ক্ষতগুলোকে বাঁচিয়ে যাবে, মনে রে আজ কহ যে। এইটাই কি মনকে বলতে বলছে। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। আবার সেই কথাটা, অর্থাৎ সত্য সত্যই থাকবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের
তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরে। অর্থাৎ তুমি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এলে, অনেক ভালো কষ্ট করে পড়াশোনা করলে, দিয়ে একটা চাকরি পেলে, কিন্তু জলের তলায় বন্দরে যখন তুমি পৌঁছালে সুখের জায়গা, হয়তো তোমার জীবনে একটা ধাক্কা কোথাও খেয়ে গেছো, সেই লাগলো সেটা অন্দরেতে। অর্থাৎ পৌঁছে যাওয়ার মুহূর্তেই কোনো একটা বাধা পেলে, কোনো একটা রোগের শিকার হলে, কোনো একটা এরকম ভাবনার মধ্যে যদি কিছুতে আনা যায়, তাহলে বোঝা যাবে জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উড়ল কেঁপে আর্তরবে। তাহলে এমন একজন কথা কিছু বললো যে তুই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস। আমি সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছি, কিন্তু কেউ হয়তো বললো তুই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস, তাহলে কি মনটা হবে? না, তাহলে পাঁজরে লাগবে। বুকের যে পাঁজর, অর্থাৎ বুকের বেদনা, যেটা কাউকে বলা যায় না, সেটাই কিন্তু আর্তরবে, কেঁপে উঠবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? আমি ঘুষ নিয়ে চাকরি করেছি, কি আমি লেখাপড়া শিখেছি, আমাকে কি ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেটাই হবে সেটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। দেখো, খুব সুন্দর ভাষা। যদি ভেসে থাকতে পারো, যা বলেছে বলেছে, হাওয়ায় উড়িয়ে দাও, ও কথায় কান দিও না, এটাই ভেসে থাকা বলে। আর নাহলে টুক করে ডুব দিয়ে যাও, তা একদম বাক্য বন্ধ করে কান না দেওয়ার মতো অবস্থা করতে হবে। এটা এটা কিছু অপূর্ব নয়, ঘটনাটা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ ভয় যে করে না, ভয় যেখানে নেই, সেইখানেই তার ক্ষতি, জাহাজ ডুবি হয়। অর্থাৎ আমি গার্জেনকেও ভয় করি না, আমি আমার শিক্ষককেও ভয় করি না, তাহলে আমার পড়াশোনাটাও সেই জাহাজ ডুবির মতো অবস্থা হবে। সংখ্যা চাই, ভয় একটা মানুষের মধ্যে থাকতে হয়। ওই সংখ্যা যেটায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ আমি ভয় করলাম না, ছাদ থেকে লাফাবো, এক লাফ দিয়ে দেবো, কোনো ব্যাপারই নেই, তাহলে সেখানেই তো আমার কী হবে, বুঝতে পারছো? তাই বলি সংখ্যা চাই, ভয় চাই। মনে রে তাই কহ যে আজ ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সত্য যেটাকে, সেটাকে আবার নিতে বলছে। তোমার মাপে হয়নি কেউ, একটু আগেই বললাম আমার মতো কেউ হতেই পারে না, আমার মাপের সমান কেউ হয় না। তুমিও হয়তো আমার মাপের মধ্যে 6 ফুট 5 ইঞ্চি, এরকম 3 ইঞ্চি, এরকম তো অনেকে হতে পারে, কিন্তু সবাই কি হয়নি, সবাই হয় কি হয় না। তুমিও হয়নি কাহার সবার মাপে, তা সবাই যদি আমার মতো না হয়, তা আমিও কারো মাপে হবে না। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। হ্যাঁ, সত্যি তো। আসলে দেখো না, আমি কারো ঠেলায় মরেছি, আমার চাপে কেউ কেউ মরে যাচ্ছে। তবু ভেবে দেখতে গেলে কিসের এমন টানাটানি, কেমন করে হাত বাড়ালে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ আমরা ওই টানাটানি, এটা ও পেয়েছে আমি পাইনি কেন, ও 2 বিঘে জমি পেয়েছে, ও ভালো চাকরি পেয়েছে, আমি পাইনি কেন? কারণ লাস্ট ফল তো একটাই, সে চলে যাওয়া। মানে মানে সেটাকে নিয়ে শান্ত, যেটা অল্পতেই সন্তুষ্ট হওয়া, সেটা বলছি। তেমন করে টানাটানি না করে অল্পতে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে সুখ পাওয়া যাবে অনেকখানি। তারপরে কি বলছে, আকাশ তবু সুনীল থেকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়েই বাঁচাই ভালো। দেখো, আকাশ তো সুনীল থাকে, খুব ভালো লাগে, ভোরে আলো খুব মধুর লাগে, কিন্তু মরণ যখন আসে তখন দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, একটু বেঁচে থাকাই ভালো। মানে সেই মরতে কি কেউ চায়, কিন্তু এটা চিরসত্যি, মানে মরতে একদিন হবে। যাহার লাগি চক্ষু বুঝে বসিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। একটা গান আছে, আমরা জানি, কি জানো, সেই মানে 4 জনাতে নিয়ে যাবে, বলবে, সেটা গান আছে না, মরে যাওয়ার পর। তাই আমরা খুব কাঁদছি, কিন্তু কেউ কেঁদে কেঁদে না অশ্রু ভরিয়ে দিচ্ছি তার জন্যে মরে গেছে, কিন্তু যদি দেখা যায় যে তাহাকে বাদ, সে যখন চলে গেছে তাকে বাদ দিয়েও কিন্তু সংসারটাকে গুছিয়ে ফেলেছি। তাই বলছি, যাহার লাগি অশ্রু বুঝে বহিয়া দিলাম অশ্রু, চক্ষু বুঝে আর কি, মানে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ বিশ্বভুবনটা অনেক বড়, আমি একটা ছোট্ট জায়গা নিয়ে পরিধির মধ্যে ছিলাম। তাই বলছি, মনে রে তাই কহরে আজ ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অর্থাৎ বলছি, কোনো কিছু যেটা বেশিটা নয়, যেটা নিয়ম, সেই নিয়ম, অর্থাৎ যেটা সত্য সেটাকে মানতে হবে। তারপর দেখো, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে।
অর্থাৎ ছায়া। ছায়াটা আমরা জানি সূর্যের আলো বা কোনো আলোর আলোকিত অংশের সামনে দাঁড়ালে আমাদের একটা ছায়া পড়ে। তা সেটাকে যদি আমরা মস্ত করে তুলি, অর্থাৎ অস্তাচলে বসে জীবনটা যেন আমাদের শেষ হয়ে গিয়েছে, আর বোধহয় নেই, ছায়াটা তখন বড়ই হচ্ছে। সূর্য যখন অস্ত যায়, অর্থাৎ জীবনের শেষটাকেই তো আমরা ভেবে বসে থাকি। অর্থাৎ সেই সময় আঁধার করে তোলো যদি জীবনখানার নিজের দোষে যদি তুমি এটাকে আঁধার করে তোলো, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। অত ভাগ্যে লেখা নেই, তাহলে আমার বোধহয় শেষ হয়ে গেল, এরকম ভাবনা যদি মনের মধ্যে রাখি, জীবনটাকে অস্ত চালের মধ্যে রেখে দিই শেষ হওয়ার মুহূর্তে পর্যন্ত, তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি বলছেন যে এই কাজটা তোমরা যত কাজটা শিগগির সেরে নাও, আর কেঁদো না, আর নিজেকে অস্তাচলে রেখো না, নিজের ছায়াটাকে বড় করো না। সূর্য অস্তাচলে ছায়া নিজের একটা মানে আঁধার জীবনটাকে করে তুলো না। খুব খানিকটা কেঁদে কেটে নাও, বলছি খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। যতটা কাঁদতে হয় তার জন্য একবারে কেঁদে সারা দিন রাত কেঁদে নাও, তারপরে মনের সঙ্গে বোঝাপড়া করে নাও। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। দেখো, অন্ধকার ঘরে যেন প্রদীপ জ্বালিয়ে তুলি, কি হবে, একটা ঘরটা আলোকিত হবে। আমার জীবনটাই সেখানে আঁধারের মতো কবি এখানে কল্পনা করেছেন। তাই বলছে আঁধার ঘরে প্রদীপ জ্বালিয়ে তোলো, ভুলবে না ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মানে কে কতটা পেলো না পেলো, ও অনেকটা পেয়ে গেল, আমি চাকরিটা পেলাম না, হা হা করছি কাঁদছি, এটা কখনোই ভাববে না। তাই বলছে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো, ও ফার্স্ট হয়ে গেল আমি পারলাম না, এই মনের মধ্যে এটা রাখবে না। মনে রাখতে কহ যাস ভালো মন্দ যাহাই আসুক সত্যের লস হয়। যত মনকে তুমি বারবার বলো এটা সত্যি, ও ফার্স্ট হয়েছে, ওটা তো স্বাভাবিক, ওর বাবা অনেক কিছু রেখে দিয়ে গেছে, ও বড় লোক, এটাই আমাদের মনের মধ্যে রাখতে হবে সত্যটা। ও বড় লোক বলে আমি তার জন্য হুয়াহুস করবো, কাঁদবো, এটা ঠিক নয়। বা কাঁদতে যদি কেঁদেই নাও, সেটাকে নিয়ে বারবার ধরে থেকো না। অর্থাৎ জীবনটাকে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে আঁধার করে তুলো না। যাক, আমি তোমাদের কবিতাটা পাঠ করে শোনালাম। আমি একটু প্রশ্নটা তোমায় দেখিয়ে দিই। বলছি সেটাই হবে শ্রেয়। কোনটি হবে শ্রেয়? এই যে দেখো না, দেয়া আছে ভেসে, অর্থাৎ মানে যখন সমুদ্রের তলের মতো আঘাত করেছে, অর্থাৎ কেউ ঝগড়া করে কারোর সাথে কোনো কিছু নিয়ে বিবাদ করে, কারোর কথা শুনে কোনো বিবাদ করে আর কি, মানে বিবাদ করাও ঠিক নয়। হয় ভেসে থাকতে পারা যায়, নয় টুক করে ডুবে থাকা যায়। মানে এইটাই বলতে চেয়েছে এখানে। ঘটনাটা খুবই সামান্য। কোন ঘটনাটা খুবই সামান্য? বলে সংখ্যা যেটায়, ভয় যেটায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ বিপদে আশঙ্কা যে করে না, সেইখানেই তার বিপদটা ঘটে যায়। তারপর দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটি নিহিতার্থ স্পষ্ট লেখো। এখানে বলতে চাইছি, দেখো এইখানে উক্তিটা আছে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ বলছে কোনো কিছু নিয়ে বেশি বেশি টানাটানি, পেলাম না, দিল না, এই যে টানাটানি, এসব মানে না করে, কারোর সঙ্গে চাপাচাপি ঠেলাঠেলি না করে, জীবনে কি কতটা পেলাম এই ভাবনার মধ্যে না রেখে যদি থাকা যায়, তাহলে সুখ পাওয়া যায় অনেকখানি। ঠিক যেন সুনীল ভোরে আলোর মতো। তারপর তো মরণ, এখানে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়েই বাঁচায় ভালো। ব্যাখ্যা করো। দেখো, মানুষ জন্মালেই মরতে হবে, কিন্তু মরণ তো আসবেই এক সময়। তাই মরণ যদি আমাদের কাছে আসে, তা মরার চেয়ে মানুষ যতক্ষণ শ্বাস ততক্ষণ চেষ্টা করে যে একটু বেঁচে আরও কিছু কাজ করে যায়, বা এরকম ভাবনায় আসে যে মরার চেয়ে তখন বাঁচাই ভালো। অর্থাৎ এইটুকু এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনার মধ্যে রাখতে পারলাম। যদিও তোমাদের কবিতাটাকে সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।